আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই কৃষ্ণ নিজের স্বার্থী ধর্ম ভুলছে। যুদ্ধের সময় সারথীকে শুধু স্বামীর আদেশের পালন করে রথের সঞ্চালন করা উচিত, আর সংকটের সময় যদি প্রয়োজন হয় তাহলে নিজের স্বামীর প্রাণের সুরক্ষার জন্য সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া উচিত। আসলে কৃষ্ণ যা করছে তা সারথী ধর্মের বিরুদ্ধে। যদি অর্জুন যুদ্ধ করতে চায় না, তাহলে কৃষ্ণ ওকে উপদেশ দিয়ে কেন উত্তেজিত করছে? আমার মন এবং মস্তিষ্ক ওই ধর্ম কাটার মতো নড়ছে, যার দুটো পাল্লায় সমান সমান মাত্রায় জ্ঞান আর অজ্ঞান দুটোই রাখা আছে। এই মোড়ে এই দাঁড়িয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আমাকে একটা গুরুর মতন রাস্তা দেখান। রাস্তা দেখাও? অর্জুন কৃষ্ণকে পথ দেখাবার জন্য বলছে। মহারাজ, বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের মিত্র। দ্বিধায় একজন বন্ধু অপর বন্ধুকে পথ দেখাতে বলে। এই কৃষ্ণ কারোরই বন্ধু হতে পারে না। ও অর্জুনকে রাস্তা দেখাবে না, বরং রাস্তা থেকে পথ ভ্রষ্ট করে দেবে। শব্দের জাদুঘর ও কৃষ্ণ। ও যা বলবে সহজ সরল অর্জুন ওকেই সত্যি মেনে নেবে। প্রণাম ভগবান। বসো দেবী পার্বতী। কি ব্যাপার প্রভু, আপনি আপনার সমাধি অসমাপ্ত ছেড়ে দিলেন? আপনার সমাধি তো যুগ যুগ ধরে চলে আসছে। দেব পার্বতী, পৃথিবী লোকে এই সময় একটি দিব্য ঘটনা ঘটতে চলেছে। প্রভু, এমন কি দিব্য ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনি আপনার তপস্যা অসমাপ্ত ছেড়ে দিলেন? আজকে পৃথিবী লোকে যে দিব্য ঘটনা হতে চলেছে, এরকম যুগ যুগ ধরে কখনো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মানব অবতারে আজকে যে ব্রহ্ম জ্ঞান দিতে যাচ্ছেন, উনি কখনো অনাদিকালের মধ্যে সূর্য দেবতাকে দিয়েছিলেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে আবার শোনার অবসর আমি হারাতে পারবো না। শুধু আমিই না, বরং সমস্ত দেবী দেবতারাও এই সময়ে সাবধান হয়ে গেছেন। আকাশ থেকে পাতাল পর্যন্ত সৃষ্টি মনে হচ্ছে যেন থেমে গেছে, যেমন কালের গতিও থেমে গেছে। আর মহাকাল স্বয়ং ভগবানের বাণী শোনার জন্য কুরুক্ষেত্রে দাঁড়িয়ে পড়েছে। আর ওই দেখো, পরম জ্ঞানী ব্রহ্ম ভগবানও নিজের জ্ঞান ধর্মকে বাড়াবার জন্য কত কৌতূহলের সাথে ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বাণী শুনছেন। আর ওই দেখো, দেবঋষি নারদ মুনিও ওই অমৃত বাণীর রাশে এমন ভাবে ডুবে গেছেন যে এই সময় নারায়ণ নারায়ণের জাপও ভুলে গেছেন। জ্ঞান রত্নকে নিজের মধ্যে সমাহিত করছেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে শোনার অবসর আমি হারাতে পারবো না। তুমিও মন দিয়ে শোনো দেবী, যে প্রভু অর্জুনকে কি বোঝাচ্ছেন। हे अर्जुन किस हेतु बता तू असमय मोह को प्राप्त हुआ है। वीरोचित है न आर्योचित जो शोक तेरे मन व्याप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध समाप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध समाप्त हुआ है। धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है। धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है। সঞ্জয়,
এই কৃষ্ণ নিজের স্বার্থী ধর্ম ভুলছে। যুদ্ধের সময় সারথীকে শুধু স্বামীর আদেশের পালন করে রথের সঞ্চালন করা উচিত, আর সংকটের সময় যদি প্রয়োজন হয় তাহলে নিজের স্বামীর প্রাণের সুরক্ষার জন্য সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া উচিত। আসলে কৃষ্ণ যা করছে তা সারথী ধর্মের বিরুদ্ধে। যদি অর্জুন যুদ্ধ করতে চায় না, তাহলে কৃষ্ণ ওকে উপদেশ দিয়ে কেন উত্তেজিত করছে? এই বাসুদেব অনেক বেশি চালাক। ওর কথা যত মিষ্টি অতই বিষাক্ত। আমার অর্জুন তো এখন বাচ্চা, ও কানের কাচ্চা। যদিও কৃষ্ণের প্রলোভনে এসে যায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে। সঞ্জয়, তুমি একটু আমাকে বলো যে এই কৃষ্ণ এখন অর্জুনকে কি পাঠ পড়াচ্ছে? বাহ অর্জুন বাহ, এক শ্বাসে তুমি জ্ঞানের বড় বড় কথা বলছো, আর দ্বিতীয় শ্বাসে নিজেকে শিষ্য স্বীকার করে নিয়ে আমার থেকে জ্ঞান এবং পথ দেখাবার প্রার্থনাও করো। হে পার্থ, তোমার জ্ঞান অসমাপ্ত, আর অসমাপ্ত জ্ঞান দুধারী তলোয়ারের মতো হয়, যে অসমাপ্ত জ্ঞান যে দেয় আর যে নেয় দুজনকেই কেটে ফেলে। সেই জন্য সবচেয়ে আগে তোমাকে এই মারাত্মক তলোয়ারকে ছাড়তে হবে, নাই তোমার গান্ডীবকে। কিন্তু তুমি তো উল্টোই কাজ করছো। তোমার হাতে অসমাপ্ত জ্ঞানের তলোয়ার আছে, আর তুমি নিজের গান্ডীব নিচে রেখে দিচ্ছ। হে কেশব, আমি কি করব? আমার মন এবং মস্তিষ্ক ওই ধর্ম কাটার মতো নড়ছে, যার দুটো পাল্লায় সমান সমান মাত্রায় জ্ঞান আর অজ্ঞান দুটোই রাখা আছে। এই মোড়ে এই দাঁড়িয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আমাকে একটা গুরুর মতন রাস্তা দেখান। রাস্তা দেখাও? অর্জুন কৃষ্ণকে পথ দেখাবার জন্য বলছে। মহারাজ, বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের মিত্র। দ্বিধায় একজন বন্ধু অপর বন্ধুকে পথ দেখাতে বলে। এই কৃষ্ণ কারোরই বন্ধু হতে পারে না। ও অর্জুনকে রাস্তা দেখাবে না, বরং রাস্তা থেকে পথ ভ্রষ্ট করে দেবে। শব্দের জাদুঘর ও কৃষ্ণ। ও যা বলবে সহজ সরল অর্জুন ওকেই সত্যি মেনে নেবে। সঞ্জয়, আমাকে বলো কৃষ্ণ কি বলছে? হে অর্জুন, তুমি এই সময় না শুধু যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে আছো, বরং তোমার বুদ্ধিও জীবন এবং মৃত্যুর মধ্যরেখা আটকে আছে। সেই জন্য তুমি নিজের কর্তব্য এবং নিজের ধর্ম থেকে পালাচ্ছ। কিন্তু নিজের কর্তব্য থেকে এইভাবে মুখ ফিরিয়ে অথবা এই যুদ্ধ থেকে বিচলিত হয়ে বিধির বিধান পাল্টাবে না, কারণ বিধাতার সিদ্ধান্ত অটল এবং নিখুঁত হয়। তোমার কি মনে হয়, তুমি যদি না মারো তাহলে এরা সবাই মরবে না? না অর্জুন, না। তুমি ওদেরকে যদি না মারো তাও ওরা মরবে, কারণ এদের ভাগ্যতে এদের মৃত্যুর সময়, দিন আর ক্ষণ তো আগের থেকে নির্ধারিত করে দিয়েছে। ওই বিধানের অনুযায়ী আমি তো এদের আগেই মেরে ফেলে দিয়েছি। সঞ্জয়, এটা তো কৃষ্ণের কল্পনা বিলাস আছে। বলছে যে যে আমি তো ওদের আগেই মেরে ফেলেছি। যদি মেরে ফেলে থাকে তাহলে যুদ্ধভূমিতে কি কৌরব যোদ্ধাদের দেহ পড়ে আছে? হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও, আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যুর সাথে নিয়ে আসে। প্রত্যেক প্রাণীকে এক না একদিন নিশ্চিত মুহূর্তে মরা, অর্থাৎ নিজের শরীর ত্যাগ করতেই হবে। সেই জন্য তুমি ওদের মরার চিন্তা ছেড়ে
নিজের কর্তব্য মনে করে যুদ্ধ করো। এটা ঠিক বলছো কৃষ্ণা, যদি ওনার ভাগ্যে মৃত্যু লেখা আছে, কিন্তু ওর মাধ্যম আমি কেন হব? যদি পিতামার মৃত্যুর সময় চলে এসছে, তাহলে উনি অবশ্যই মরে যাবেন। তাহলে আমি ওনাকে নিজের হাত দিয়ে কেন মারবো? তাহলে তুমি স্বয়ং নিজের হাত দিয়ে নিজের বিশ্ব পিতামাকে মারতে চাও না, তাই না? এটাই সত্য মাধব, আমি নিজের বিশ্ব পিতামাকে নিজের হাত দিয়ে মারতে পারবো না। তাহলে ঠিক আছে, মেরো না। কিন্তু তুমি আমাকে এটা তো বলো, কে বিশ্ব পিতামা আর কোথায় তোমার বিশ্ব পিতামা? আর কোথায় গেল তোমার বিশ্ব পিতামা? এটা তুমি কি জিজ্ঞেস করছো? বিশ্ব পিতামা কোথায় আছে, কে আছেন, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার সামনেই তো দাঁড়িয়ে আছেন বিশ্ব পিতামা। ও, ও যে রথের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উনিই তো। কিন্তু ও যে রথের উপরে দাঁড়িয়ে আছে পার্থ, ওটা তো খালি বিশ্ব পিতামায়ের শরীর। আমি জিজ্ঞেস করছি যে আসল বিশ্ব পিতামা কে, কোথায় আছে? হে কৃষ্ণ, তোমার কথা আমি একদম বুঝতে পারছি না। ও যে দেখা যাচ্ছে, ও বিশ্ব পিতামা না, ও শুধু একটা শরীর। এর অর্থ হলো যে বিশ্ব পিতামা অন্য কেউ? অবশ্যই, এটাই তোমাকে বোঝাতে চাইছি আমি। দেখো ভালোভাবে, দেখো ওই শরীরে যেই প্রকাশ আছে, যাকে আত্মা বলা হয়, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। এই দিব্য চক্ষু দিয়ে দেখো ওই আত্মাকে। ওটা যেটা শরীরের ভেতরে আত্মা আছে, যে আলো দেখাচ্ছে, ওটাই আসল বিশ্ব পিতামা। দেখতে পাচ্ছ ওনার আত্মা? হ্যাঁ কেশব, একটা আলোর মতন আত্মা আমি দেখতে পাচ্ছি। খুব ভালো। এখন দেখো, যদি আমি নিজে সুদর্শন চক্র দিয়ে বিশ্ব পিতামার শরীর কেটে ফেলি, তাহলে শুধু ওনার শরীর মরবে, কিন্তু ওনার আত্মার আলো নিভবে না। দেখো, আমি তোমার এই দিব্য চক্ষুকে এই দৃশ্য জীবিত করে দেখাচ্ছি। দেখতে পারলে অর্জুন, আমার সুদর্শনের মাধ্যমে শুধু ওই শরীরই নষ্ট হয়েছে, ওনার আত্মার প্রদীপ এখনো পর্যন্ত ওইভাবেই জ্বলছে। কি পিতামহর বধ যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই? সঞ্জয়, কৃষ্ণ তো এই যুদ্ধে শাস্ত্র না ওঠাবার কথা দিয়েছিল, তাহলে ও সুদর্শন চক্র কি করে ধারণ করলো? এটা অধর্ম, এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে হয়েছে সঞ্জয়। মহারাজ, বাসুদেব শ্রীকৃষ্ণ সত্যি সত্যি পিতামহকে বধ করেনি। ও তো শুধু উদাহরণ দিয়ে পিতামহের শরীরের টুকরো করে শরীরের ভেতরের আত্মাকে অর্জুনকে দেখাচ্ছে। এটা তো বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা। লীলা নয় সঞ্জয়, মায়া বলো মায়া। এই কৃষ্ণ মায়াবী, নিশ্চিত রূপে ও অর্জুনকে ভ্রমিত করছে, ওকে সম্মোহিত করে
যুদ্ধ করার জন্য বাধ্য করছে। হে কন্তে, এই পরম সত্যিকে ভালোভাবে জেনে নাও যে পৃথিবীতে শুধু দেহ পচনশীল, কিন্তু আত্মা অবিনশ্বর। শরীরের মৃত্যুর পর আত্মা মরে না। আত্মা না কখনো জন্ম নেয়, না কখনো মরে। ও অজন্মা, নিত্যে, সনাতন এবং পুরাতন আছে, যে শরীরের মৃত্যুর পরও মরে না। না হন্যতে হন্যে মানে শরীরে। না হন্যতে হান্যে মানে শরীরে। কৃষ্ণের তত্ত্ব জ্ঞান শুনতে ভালো লাগে। হ্যাঁ মহারাজ, এমন মনে হচ্ছে যেন কানের মধ্যে অমৃত ঢালছে। ওনার শ্রীমুখ থেকে বের হয়ে আসা প্রত্যেকটা শব্দ হিরে মতি দিয়ে ওজন করার যোগ্য। আর শ্রীকৃষ্ণ জ্ঞানের এই ভাণ্ডারকে এত উদারভাবে বিলিয়ে দিচ্ছেন যে ওই জ্ঞান যারা অর্জন করছে তাদের ঝুলিটা ছোট পড়ে যাবে। বাহ সঞ্জয়, তোমার মন তো অর্জুনের আগেই কৃষ্ণের কথার আকর্ষণে ফেসেই গেছে। আরে এই কৃষ্ণ বড়ই চতুর। ও জানে যে অর্জুনকে এত তাড়াতাড়ি কোনো জালে ও ফাঁসাতে পারবে না। সেই জন্যই ও আস্তে আস্তে জাল ছাড়িয়ে দিয়ে সুন্দর সুন্দর শব্দের মুক্ত ছাড়াচ্ছে, যাতে ও মুক্তকে ছায়ন করার লোভে অর্জুন জাল না দেখতে পারে আর ও ওর মধ্যে ফেসে যায়। কিন্তু মহারাজ, শ্রীকৃষ্ণ নিজের মিত্র অর্জুনকে কোনো জালে কেন ফাঁসাতে চাইবেন? সঞ্জয়, তুমি বড়ই সরল, সেই জন্যই তুমি কৃষ্ণকে অর্জুনের বন্ধু বলছো। আরে রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না, সবাই শুধু নিজের নিজের স্বার্থের বন্ধু হয়। কিন্তু মহারাজ, আমি বুঝতে পারছি না যে এই যুদ্ধে শ্রীকৃষ্ণের কি রাজনীতি হতে পারে। তুমি বুঝবে না, আমি বলছি। একদিকে কৃষ্ণের সেনাবাহিনী কৌরবদের সাথে আছে, আর অন্যদিকে স্বয়ং কৃষ্ণ পাণ্ডবদের সাথে আছে। এখন কৌরব জিত হাসিল করুক অথবা পাণ্ডব, দুই দিকেই কৃষ্ণের জয়গান হবে। কারণ যেই জিতবে ও এই কথা ভাববে যে ও শ্রীকৃষ্ণের সাহায্য নিয়েই জিত হাসিল করতে পেরেছে। ক্ষমা করুন মহারাজ, যদি আপনার বলার অর্থ এই হয় যে এই যুদ্ধতে শ্রীকৃষ্ণের কোনো রাজনৈতিক লাভ আছে, তাহলে কৌরব আর পাণ্ডবদের মধ্যে আপোষ করাবার জন্য উনি শান্তিদূত হয়ে কেন এসেছিলেন? যুদ্ধ থামাবার জন্য উনি এত চেষ্টা কেন করলেন? শান্তির ওই চেষ্টা একদম মিথ্যে ছিল। মুখে রাম নাম আর বগলে ছুরি, এরকম ব্যাপার। যদি কৃষ্ণ শান্তি চায়, তাহলে এই সময় অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না, তাহলে ওকে অস্ত্র শস্ত্র ওঠাবার জন্য কেন বাধ্য করছে? এই কৃষ্ণ শান্তি দূত নয়, বরং একজন কুটিল রাজনীতিজ্ঞ। ওর দার্শনিক কথায় কান দেও না, ওর চাল দেখো। ওই যুদ্ধে কৌরব এবং পাণ্ডব দুজনেরই শক্তিকে ধ্বংস করতে চায়, যাতে এর পরে ও ভারতের একাই সম্রাট হয়ে যায়। কেশব, তোমার কথা আমার মনকে ভ্রমিত করছে। তুমি দুটো কথা একসাথে বলছো যা পরস্পর বিরোধী। তুমি বলছো যে শরীর মরে যায়, কিন্তু শরীরের একটা ভাগ যাকে আত্মা বলা হয় সে মরে না। না অর্জুন, আমি আত্মাকে শরীরের একটি ভাগ বলিনি। আমি বলেছি যে আত্মা এবং শরীর দুটোই আলাদা আলাদা জিনিস। যেমন তুমি আর তোমার কবচ দুটোই আলাদা জিনিস। তোমার কবচের যদি দুটো টুকরো হয়ে যায়, তাহলে ওর এই অর্থ হবে না যে অর্জুনের দুটো টুকরো হয়ে গেছে। যেইভাবে তুমি আর তোমার কবচ দুটোই আলাদা আলাদা জিনিস, অথবা তুমি আর তোমার এই রথ দুটোই আলাদা আলাদা জিনিস, ওইভাবেই মানুষের শরীর
আর ওর আত্মা দুটো আলাদা আলাদা জিনিস। এইভাবে বুঝে নাও, যেই রথে অর্জুন বসে আছে ওই রথে অর্জুন না, অর্জুন তো ওটা যে রথের ওপরে বসার রথী। এটা ঠিক আছে মাধব যে অর্জুন রথ না, আমি আছি যে রথে বসে আছে, সেই জন্য রথের ভেঙে যাওয়ার কোনো শোক হবে না। কিন্তু অর্জুনের মরে যাওয়ার তো শোক নিশ্চয়ই হবে। অর্জুন, তোমার কথা শুনে তোমার বুদ্ধির ওপরে আমার হাসি পাচ্ছে। নিজের দিক থেকে তুমি বড় বড় পণ্ডিত এবং জ্ঞানীদের মতন সুন্দর সুন্দর কথা বলছো, কিন্তু তুমি এটা জানো না যে যারা সত্যিকারের জ্ঞানী হয় ওরা না ওদের শোক করে যে মরে গেছে, আর না ওদের জন্য শোক করে যারা এখনো মরেনি। কারণ ওরা জানে যে যে মারা গেছে ও আবার জন্ম নেবে, আর যে এখনো জীবিত আছে ওরা অবশ্যই মারা যাবে। যে মরে গেছে সে আবার জন্ম নেবে, কারণ খালি শরীরের নাশ হয়, শরীরের ভেতরে যে আত্মা আছে ও কখনোই মরে না। হে পার্থ, এই সংসারে দুটোই জিনিস আছে, একটি শরীর আর দ্বিতীয় ওই শরীরে যে থাকে শরীরই। যে শরীরে যে আত্মারূপী শরীরই থাকে ও কখনোই মরে না। আর হ্যাঁ, এই শরীর সর্বদা থাকে না, আত্মা একটি শরীর ছাড়ে আর অন্য একটি শরীর ধারণ করে নেয়। ঠিক ওইভাবেই যেমন মানুষ পুরনো বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে নেয়। वसांसि जीर्णानि यथा विहाय नवाति गृणानि नरोपणानि तथा शरीराणि विहाय दृढिनान्य अन्यानि समयान्ति नवानि नहीं।